পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষ যখন হাসরের মাঠে নামবে তখন এর অবস্থাটা কিরকম হবে? তখন সেইখানে কেমন একটা পরিস্থিতি থাকবে, সবাই ইয়ানফসি ইয়ানফসি করছে, আর কিছু শোনা যাবে না। ইয়ানফসি ছাড়া কিছু শোনা যাবে? সব মানুষ ইয়ানফসি ইয়ানফসি করবে, ইয়ানফসি ছাড়া কোনো আওয়াজ শোনা যাবে না। ঠিক তখন দেখবেন সোনার মদিনা, ওই মায়ার নবী, ওই দয়ার নবী, রহমতুল্লিল আলামিন নবী বুরাকের পিঠে সওয়ার হয়ে, বুরাকের পিঠে সওয়ার হয়ে আমি আর আপনি দৌড়াবো খালি পায়ে উলঙ্গ, বুরাকের পিঠে নবী সওয়ার হবেন, নবী জান্নাতি পোশাক পরিধান করবেন, বুরাকের পিঠে করে হাসরের ময়দানের মধ্যে আসবেন। এ আসলো আমার নবী, সমস্ত কিয়ামত কাছে তাকিয়ে থাকবে, মুস্তাফা চলে এসেছেন, আমার নবী উঠতে থাকবে, বুরাক আমার নবীকে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাদেরকে কুরসি দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, তারা বসে আছেন এক সারিতে, সবাই তাকিয়ে আছেন, আখেরি নবী আসছে, আখেরি নবী আসছে, পুরো মেশন স্তব্ধ হয়ে গেল। এই ইয়ানফসি ইয়ানফসি আওয়াজের মধ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেই আওয়াজটা হচ্ছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমাদের কথা নবী বলবেন, আমাদের কথা নবী বলবেন, আমার নবী আসবেন, বুরাকটা আসছে, নবীগণ দেখছে, নবীগণের মকামটা পাড়ি দিয়ে বুরাক উপরের দিকে উঠছে, নবী কোথায় যায়, নবী কোথায় যায়? আল্লাহ বলে আরশের ডান দিকে আমি আল্লাহ আপনি রাসূলের জন্য একটা চেয়ার, একটা মসনদ বসাবো, আপনি রাসূল সেইখানে সমাসীন।